بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। লাশ রয়েছে 0307। ভাই, আপনি জানতে চেয়েছেন কোরবানির গোশত কতদিন রেখে খাওয়া যায়। কোরবানির গোশত এখন যতদিন ইচ্ছা রেখে খাওয়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় নিষেধ করেছিলেন কোরবানির গোশত জমা রাখতে 3 দিনের বেশি। আর এর কারণ ছিল যে ওই সালে কিছু দরিদ্র লোকের আগমন ঘটেছিল। তাদের প্রতি সহানুভূতির হাত বাড়ানোর উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন। 3 দিনের কমে 3 দিনের বেশি গোশত জমা রাখতে নিষেধ করেছিলেন তাদেরকে সহযোগিতা করার জন্য। পরবর্তী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রত্যাহার করে নেন এবং কারণটাও বলে দেন যে আমি এজন্যই নিষেধ করেছিলাম যে কিছু দরিদ্র মুসলিমদের আগমন ঘটেছিল, তাদের কারণে আমি নিষেধ করেছি। এখন তোমাদের ইচ্ছা মতো খাও। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুলু মা বাদা লাকুম, তোমরা খাও যতদিন তোমাদের ইচ্ছা মন চায়। অতএব এখন আর সেই নিষেধাজ্ঞা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, ফাকুলু, ওই হাদিসের ভিতরে রয়েছে বা ওই হাদিসের ব্যাখ্যায় হয়েছে, ফাকুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাখিরু, সুতরাং তোমরা খাও, সদকা করো এবং জমা রাখো। মুসলিম শরীফের হাদিস। অতএব গোশত খাওয়ার বিষয়ে ব্যক্তি স্বাধীন। গোশত সে জমা রেখে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ইচ্ছা করলে সে রাখতে পারে। কোন কোন সাহাবী এই মানসুখ হাদিসের উপরে আমল করেছিলেন। পরবর্তীতে তাকে যখন জানানো হয়েছিল তখন উনি ফিরে গিয়েছিলেন। অর্থাৎ 3 দিনের কমে 3 দিনের বেশি গোশত রাখার পক্ষে ছিলেন না। এটা না জানার কারণে পরে যখন সতর্ক করে দেওয়া হয় তখন তিনি তার পূর্বের রায় প্রত্যাহার করেন। সুতরাং এখন এটাই ফয়সালা যে 3 দিনের বেশি কোরবানির গোশত সংরক্ষণ করাতে কোনো অসুবিধা নাই। প্রাসঙ্গিক ক্রমে বলে দেওয়া যায় যে কোরবানির গোশত 3 ভাগে করার যে নিয়মটি রয়েছে প্রচলিত, এই নিয়মটিকে কিছু কিছু উলামায়ে দ্বীন মুস্তাহাব বলেছেন। তবে এই মর্মে সহি কোনো হাদিস নাই যে 3 ভাগে ভাগ করাই লাগবে। বরং আল্লাহ তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা এই কোরবানির পশুর গোশত থেকে আহার করো এবং ফকির মিসকিনকে দান করো। মিসকিন এবং ফকিরকে দান করো। সূরা হজ্জের আয়াত। তো আল্লাহ এখানে খেতে বলেছেন এবং দান করতে বলেছেন। বাস। কেউ কেউ এই আয়াতের আলোকে অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফাকুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাখিরু, খাও, সদকা করো এবং জমা রাখো, এই হাদিসের আলোকে কিছু কিছু উলামায়ে দ্বীন 2 ভাগে ভাগ করা মুস্তাহাব বলেছেন। এক ভাগ নিজের জন্য যা খাবে এবং জমা রাখবে, আর এক ভাগ দান করার জন্য, সদকা হিসেবে হোক বা হাদিয়া হিসেবে হোক। এক কথায় এ মর্মে অকাট্য কোনো প্রমাণ নাই। সুতরাং এই নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নাই। মানে এরকম ভাগ করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বড় মুহাদ্দিস, উঁচু মাপের মুহাদ্দিস।
তিনি বলেছেন এইভাবে 3 ভাগে ভাগ করার কোনো ভিত্তি নাই, মানে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। অতএব 3 ভাগ করতেই হবে এমন কথা সঠিক নয়, আবার 3 ভাগ সমান হওয়া লাগবে এমন কথাও জরুরি নয়। এটা সমাজের প্রতি লক্ষ্য রেখে, সামাজিক অবস্থার প্রতি লক্ষ্য রেখে ভাগগুলি করা যেতে পারে বা কম বেশি করা যেতে পারে। দরিদ্র সংখ্যা যেখানে বেশি সেখানে অসুবিধার কথায় ভাগ বেশি করে দেওয়া যাক, ফকির মিসকিনের হক ভাগটা নিজের ভাগ কমিয়ে। আর যেখানে দরিদ্র ফকির মিসকিনের সংখ্যা কম সেখানে ভাগ নিজের বেশি হতে পারে, অসুবিধা কোথায়? এক কথায় এই বিষয়ে অকাট্য কোনো প্রমাণ না যে 3টা ভাগে ভাগ করাই লাগবে। সুতরাং কিছু খেলে কিছু দিলেই সুন্নাত আদায় হয়ে যায়, কোরআনের বাহ্যিক আয়াতের ওপরে আমল হয়ে যায়। আশা করি